ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা করব রামায়ণী প্রশ্নবিচার 2024 সালের ক্লাস 6-এর গণিতের 18 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 17 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিল। যারা দেখোনি তোমরা দেখে নাও, প্লে লিস্টে গিয়ে চেক করো, সমস্ত সেটগুলো পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 18 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 18 নম্বর স্কুলে কী বলছে, নোনা হাই স্কুল উচ্চ মাধ্যমিক, পেজ নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, 142 নম্বর পেজ। তো চলো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা কি বলেছে ফটফট করে সলভ করে ফেলি। তো প্রথম প্রশ্ন বলেছে 3-এর 4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ 3কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ দশমিকেও কীভাবে হবে দেখো। তো 3-এর 4কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দেখো একদম সোজা, নিচে যদি 100 দিয়ে দশমিক সহজে প্রকাশ করা যায়, তাহলে 25 গুণ করে যদি নিচে 100 করা যায়, তাই তো, তাহলে 25-4 100, উপরে 25-75, তাহলে দশমিকে করে কত হবে, দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে কত হবে 0.75। আমি একটা নতুনভাবে ট্রাই করলাম, তোমরা এমনি এইভাবেও ভাগ করতে পারো, ঠিক আছে, এইভাবে দশমিক নিয়েও ভাগ করতে পারো। 4 7 28, তাই তো, 2 4 5 20, এভাবেও তোমরা করতে পারো। এটা একটা নতুন আইটেম, হুট করে সহজেই করা যায়, সঠিক নিয়ম। পরের প্রশ্ন, তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে, এইটা। 0.01 আর 0.1 সমান কত? তাহলে এটাও সেই একই রকমভাবে আমরা করব। 0.01 নিচে 100, 1.1 মানে যে 10, তাহলে 1/1000, তাহলে 3টে শূন্য, 3টে সংখ্যার আগে দশমিক, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, এর আগে দশমিক, ঠিক আছে, এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি 0.001, 0.001, বিদ্যাগের অপশানটা হবে সঠিক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না 4200 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম আমরা হিসাব করি। আমি জুম করে দেখাচ্ছি, একটু সমস্যা হচ্ছে। তো 4200 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম, তো এখানে করেছি দেখো, কিগ্রা থেকে ডেকাগ্রা কত দিয়ে, বা 2 ঘর, কিগ্রা হেগ্রা ডেকাগ্রা, তাই না, 100 দিয়ে গুণ, তাহলে দুটো শূন্য আবার বসে যাবে, তাহলে কত হবে 42 আর শেষে 4টে শূন্য ডেকাগ্রাম। সিট দাগের অপশানটা হবে সঠিক, এই সিট দাগের অপশানটা হবে সঠিক। 1 অংশ সমান কত পার্সেন্ট? তো তোমরা জানো 1 অংশ সমান 100%। 1 অংশ সমান কত না 100%। আমরা জানি না কোনো সংখ্যা মোট কত অংশ, না 1 অংশ ধরলাম, মানে পুরোটা 100% আমরাই ধরলাম। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটি? দেখো শুদ্ধ যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে পৌনপুনিক শুরু হয়ে যায়, তাহলে এটা কোনটা, এইটা দেখো, এটা দশমিক বিন্দুর পরেই পৌনপুনিক, এটা পরে না, এটাও পরে না, এটাও পরে না, ঠিক আছে। পরের প্রশ্ন, লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ? লুডোর ছক্কাটা কি আয়তঘন, লুডোর ছক্কা মনে রাখবে, কোন ঘনবস্তু না, ঘনকের উদাহরণ, আয়তঘন না ঘনক, কারণ পুরোটাই বর্গক্ষেত্রাকার হয় না, এই জন্য ঘনক হবে, আয়তঘনক হবে না। আয়তঘনক কী হবে, ইট হবে, বই হবে। পরের প্রশ্ন, দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়? দুটো বিন্দু দিয়ে মনে রাখবে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। তো ছোটো প্রশ্নগুলো এখানে করে দেওয়া আছে, তোমরা দেখো, ছোটো প্রশ্নগুলো আমি বইতেও ঠিক চিহ্ন মেরে করে দিয়েছি, এখানেও করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো। পরের প্রশ্ন আমরা 2-টা চলে যাচ্ছি, গুণফল নির্ণয় করো 0.325 গুণিতক 0.2। তো দেখো 0.325, 0.2, দশমিক তুলে 1000 আর দশমিক তুলে 10, তাহলে এটা কত, একের পিছনে 4টে শূন্য, তাহলে দশমিক কটা আগে 4টে সংখ্যা বসবে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, শূন্য দিয়ে 4টে সংখ্যা করবো, তাই তো, অ্যান্সারটা কত হবে এইটা, গুণফল কত হবে এইটা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 1.2/5কে ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তো 1.2/5, 5কে 5 2 7-এর 5, শতকরায় প্রকাশ করতে 100 দিয়ে গুণ, তাহলে কত পারছে 140%, ঠিক আছে। 1.2/5 সমান কত, 40%। 3-এর দাগের গুণটা কি বলেছে দেখো, ভাগ করতে বলেছে, এই সামান্য ভগ্নাংশে পরিণত করা 0.166-এর মাথায় পৌনপুনি। তো এটা কী করছে, প্রথম পুরো সংখ্যাটা লিখবো, 1 বিয়োগ করবো, নিচে একটা 9 আর নিচে 0, তাহলে কত হবে 15/90, তাহলে 15 6 90, 1-এর 6, অ্যান্সারটা কত হবে 1-এর 6। 4-এর দাগে কী বলেছে দেখো, ভাগ করো 651.2কে 4 দিয়ে, 651.2কে 4 দিই, প্রথমে 4 1-এ দিয়েছি 4, 2 নামলো 5, 4 6 24, তাই না, 1 নামলো 1, 4 2 8, দশমিক তুলে দিলাম, 2 নামলো 4 8 32, অ্যান্সারটা কত হচ্ছে, নির্ণয় ভাগফল 162.8। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভাগটা 162.8। পরের প্রশ্ন দেখো, 5-এর দাগেটা কি বলেছে, না এখানে অনেকগুলো সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোকে অধক্রমে সাজাতে। অধক্রম মানে কি, বড় থেকে ছোট, 12.132, 12.38, 12 আর 12.139। তো এটা দেখো একদম সোজা, প্রথমে সবচেয়ে বড় কোনটা বলো তো, না এখানে দেখো 12.38, এটা কিছু নেই কি 12.00,
তাই না? এটা 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 38, 12.38টা সবচেয়ে বড়, এটা 12.13 আছে, তাই না? তাহলে 12.38, তারপরে 12.13, তারপরে 12.13, দুটো আছে, 13-র পর 9 আছে, তারপর 2 আছে, তাহলে 9টা বড় হবে। আর শুধু 12, কিছু নেই মানে 0 0, শুধু 12, তাই তো? এটা আছে অর্ধক্রমে সাজিয়ে পাই, এটা তোমরা লিখবে সুন্দর করে। তারপর এটা বলছে 75% শতকরা হারকে ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 75% মানে কি? 75/100। তাহলে কাটাকাটি করলে 25 3 75, 25 4 100, 3 4, এটাকে হচ্ছে কি ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে? 3-এর দাগের 1-এরটা কী বলেছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা 306, 810 বা 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে না? তো এটাকে আমরা কি করব? প্রথমে এটাকে গসাগু করব। গসাগু করলে কিন্তু ভাগশেষ থাকবে না, কারণ গসাগুটা হচ্ছে মেন সাধারণ উৎপাদক, সেটাই হচ্ছে গসাগু। তাহলে এটাকে আমরা কি দুটো ছোটো সংখ্যা নেবো, 306 আর 810। তো প্রথমে কত 2 দেবো, 612, ভাগফল বেরোলো, আবার 306 আসবে, যেটা গসাগুর নিয়ম হয়, যেরকম তোমরা প্রত্যেকে জানো, তো সেই রকমই হচ্ছে। তো এরপরে কি দেখো না, এরপরে 306 1-এ দেবো 198, 108, আবার এটা নিচে আসবে, 1-এ দেবো 90, এটা আবার নিচে আসবে, 90 1-এ 90, 18 আসবে, 18 মাঝে 90, তাহলে অ্যান্সারটা কি এখানে 18। আবার 18কে এটা দিয়ে ভাগ করবো, যে বড় সংখ্যাটা, তাই না? তো 18কে ভাগলে 18 1-এ 18, 41, 18 2-গুণে 36, 54, 18 3-এ 54, তাহলে ফাইনাল অ্যান্সারটা কোনটা? 18। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 18। যে 18 দিয়ে এগুলোকে ভাগ করবে দেবে, একটাও ভাগশেষ থাকবে না, কারণ এটা হচ্ছে গসাগু। আর গসাগু উত্তরটাই হচ্ছে যত দিয়ে ভাগ করে না কোনো, তার কোনো ভাগশেষ থাকবে না, ভাগ মিলে যাবে। 3-এর দাগের গণিতটা কী বলেছে, আজ সকাল খুব বৃষ্টি হচ্ছে। এমনিতে এখন খুব বৃষ্টি হচ্ছে, তাই আমলদের স্কুল ছাত্রছাত্রী মোট 20% উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কত স্কুলে উপস্থিত? বর্ষাকালে যেন অনেকে স্কুল বন্ধ করে দেয়, তো সেরকম। তো এতজনের 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তাহলে কতজন? তাহলে এতজনের 20%, তাহলে কত? কাটাকাটি করলে কত হবে? 264 জন। এটা কী হবে? অ্যান্সার ঠিক হবে 264 জন, মানে এতজনের 20%, তাই তো? সেটাই কতজন? 264 জন উপস্থিত হয়েছে। এত ছোটো 2 লাইনের গণিত, এটাকে বড় ভাবো না, কেন যে 3 নাম্বার দিল সেটাই ভাবছি। 2 লাইনের গণিত হচ্ছে 3 নাম্বার, এত ইজি। 2-এরটা 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি 4 ভাগ ভাগ করলে কত ভাগে প্রতি ভাগে দৈর্ঘ্য কত? তাহলে এই বাঁশটা, এর থেকে এত বাদ দিতে বলেছে, আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে উত্তর কত পাচ্ছি? 13.52। এবার এই 13.52কে 4 দিয়ে ভাগ করতে বলে, 4 ভাগে ভাগ, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলাম, কত দেখো? 3 4 12, দশমিক নামবে 1 15, 3 4 12, 3 আসছে 32, দেখো 3.3 মিটার। অ্যান্সারটা কত হবে? 3.3 মিটার। পরের প্রশ্ন দেখো কী বলেছে, সরল করো 45.85 মাইনাস 6.29 প্লাস 15.06 ভাজিত 5। তো এটা কী করব? তো এটাকে আমরা কী করেছি দেখো, প্রথমে এটা যোগ করলাম 21.35, বিয়োগ করলাম 24.5, 5 দিয়ে ভাগ করলাম 4.9, তাহলে নির্ণয় সরলফল 4.9। তো ইতিমধ্যে আমরা দেখো 18 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। তো যারা চ্যানেল নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের শেষ স্কুল দ্বিতীয় সাবমিটিভে, তারপরে আমরা থার্ড সাবমিটিভে চলে যাব, একদম শেষ 19 নম্বর স্কুল। পরের ক্লাসে আমরা আলোচনা করবো এই 19 নম্বর স্কুলটা নিয়ে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে শেষ স্কুলের প্রশ্ন নিয়ে।